আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মসুর ডালের ভর্তা শেয়ার করব। এখানে আমি মসুর ডাল এক বাটি নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলাতে দিয়ে দিয়েছি একটি কড়াই। ডালগুলো আমি সিদ্ধ করে নেব। কড়াইতে আমি ডাল দিয়ে দিচ্ছি 5 কোষ রসুন, দিয়ে দেব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। ডালগুলো নেড়ে ছেড়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমার ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালের গায়ে যাতে পানি না থাকে, ভালোভাবে নেড়ে ছেড়ে পানি শুকিয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ডালগুলো শুকিয়ে নিয়েছি। ডালের মধ্যে যে রসুনের কোঁচগুলো দিয়েছি, রসুনের কোঁচগুলো আমি একটি বাটিতে তুলে নেব। রসুনের কোঁচগুলো আমি মরিচ পেঁয়াজের সাথে ভেজে নেব। তো কড়াইতে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেব শুকনা মরিচ। এখানে আমি 3টা শুকনা মরিচ নিয়েছি। এখন দিয়ে দেব তুলে রাখা রসুনের কোঁচগুলো আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 2টা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে নিয়েছি। তো ডালগুলো এখন আমি ভালোভাবে কষলিয়ে নেব। ডালগুলো আমার কষলিয়ে নেওয়া শেষ। এখন আমি মরিচগুলো একটু লবণ দিয়ে কষলিয়ে নেব। এখন আমি রসুনের কোঁচগুলো কষলিয়ে নেব। রসুনের কোঁচগুলো আমি কষলিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখানে আমি বিলাতে ধনেপাতা দিয়েছি, আপনারা দেশি ধনেপাতাগুলো দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। পেঁয়াজ মরিচ তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি ডালের সাথে পেঁয়াজ মরিচ সবগুলা একসাথে আমি মেখে নেব। ডালের সাথে আমি সবগুলা মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা শেষ। তো আমার ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।